যাক্কাহা, এই যাক্কাহা মানে হচ্ছে তুমি নিজেকে পরিশুদ্ধ করো, আত্মশুদ্ধি করো, নিজের চিন্তা নিজে করো, আর একজনের চিন্তা করিও। চিন্তা করেন কত দল ও বলতেছে আমি ঠিক আর সব জাহান্নামী, জোরে বলি নাউজুবিল্লাহ। অথচ রাসূলের কথা শোনেন মুসলমান, অন্তর থেকে কথাগুলো বলছি। রাসূল বলছেন মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতিনা ফাযালিকাল মুসলিম ফালা জিম্মাতুল্লাহি ওয়া রাসূলিহি। যেই ব্যক্তি মান সাল্লা সালাতানা, আমাদের ন্যায় নামাজ আদায় করে, আমাদের ন্যায় কি করে কথা বলেন, আমাদের কিবলাকে কিবলা মনে করে, আমাদের জবাইকৃত পশুর ভক্ষণ করে, ফাযালিকাল মুসলিম, সেই হলো কি, জোরে বলেন সে কি, এই কথা কার? তাহলে আপনি কেন একজনকে কাফের ফতোয়া দিচ্ছেন, একজনকে ওহাবি বলতেছেন, একজনে আর একটা তোমার দিয়ে বিভক্ত করতেছেন? মনে রাখবেন, যত দলে বিভক্ত করে, যত আলেম আছে, যেই আলেমের ভিতরে অহংকার থাকবে, উম্মাদকে বিভাজন করবে, উম্মাদ তো বিভক্ত করবে, সে কক্ষিণকাল আলেম হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? রাসূল ছিলেন অত্যন্ত বিনয়ী বিনম্র। রাসূলের চাইতে দয়াশীল আর কেউ ছিল? অথচ তুমি সেই রাসূলের অনুসারী, তুমি সেই রাসূলের ওয়ারিস দাবি করো, ওয়ারাসাতুল আম্বিয়া দাবি করো, তুমি মানুষদেরকে নসিহত করো, কিন্তু সেই আমল তোমার নিজের ভিতরে নাই। কথা বলেন ঠিক কিনা? রাসূল কোনোদিন কোনো ইহুদি খ্রিস্টান কাফেররা যারা রাসূলকে কষ্ট দিয়েছেন, রাসূল কারোর সাথে সম্পর্ক ছিন্ন করেছেন? কথা বলেন, সম্পর্ক ছিন্ন করেছেন? কারো সাথে রাসূল হত্যার ভাবে, সেই বিদায় হজের সময় রাসূল যখন মক্কা বিজয় হলো, রাসূল সবাইকে কি করে দিয়েছেন বলেন, কি করেছেন? খুব ভালো করে বোঝেন, আজকে এই উম্মতরা বিভক্ত হয়ে গেছে, বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। মুসলমানদের মতো এত ফিতনা আর কোথাও আছে? কথা বলেন না, আছে? অথচ কোরআন কয়টা, হাদিস কয়টা, কিবলা কয়টা, কাবা কয়টা, নবী কয়জন আমাদের? তাহলে এত বিভক্ত কেন বিভক্ত? আপনি দেখেন, কোন আলেম আর একজন আলেমের কথা চিন্তা করে না, কারণ নিজের পেট, গোশত আজা পেট তো ভর যা, এক একজনের গাড়ি বাড়ি নিয়ে যার যার নিজের চিন্তা করতেছে। কিন্তু এই উম্মাদকে নিয়ে যদি চিন্তা করতো, গোটা জাতিকে যদি চিন্তা করতো, তাহলে সমস্ত ঐক্যবদ্ধ হয়ে এই দেশের ভিতরে ইসলামী রাজ কায়েম হতো। কথা বলেন ঠিক কিনা? রাসূল বলছেন রুহামাউ বাইনাহুম, মায়ের পেটের ভাইয়ের মতো সাহাবায়ে কেরাম সিমেন্টেড হয়ে গিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? বদরের যুদ্ধে আপনার চিন্তা করেন, বাপ ছেলের বিরুদ্ধে জিহাদ করেছেন, ছেলে বাবার বিরুদ্ধে জিহাদ করেছেন, ভাইগনা মামার বিরুদ্ধে জিহাদ করেছেন। কথা বলেন ঠিক কিনা? কেন? শুধু ইমানের জন্য। কিসের জন্য? ইমানের জন্য। একজন সাহাবী আর একজন সাহাবীর জন্য জীবন দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সেই আলেম ওলামাদের ভিতরে আজকে সেই আমল নাই। আজকে যার জন্য ফাসিক, বেঈমান, কুফফারেরা ওদের পা চাটবে, তারপর একজন আর একজন আলেমের সাথে মিশতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই জাতিকে বোঝার তৌফিক দান করুন, জোরে বলে আমিন। আর একটু জোরে বলে আমিন। যত বড় লেবাসদারি হোক, পোশাকদারি হোক, আপনাদের সকলকে বলছি, যেই আলেমের ভিতরে তাকওয়া নাই, যে আলেমের ভিতরে বিনয় বিনম্রতা নাই, যে আলেম গোটা জাতিকে নিয়ে চিন্তা করে না, যে আলেম উম্মাতদেরকে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার চেষ্টা করে না, ও কশিনকাল আলেম হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ওর তো চিন্তা থাকবে 24 ঘন্টা কিভাবে এই জাতিকে অন্ধকার থেকে কিভাবে রাসূলের পথে আনা যায়, কিভাবে আহলে হকের পথে আনা যায়, কিভাবে শিরকিয়াত থেকে ফিরে আনা যায়। এই চিন্তা যার ভিতরে থাকবে, সে কখনোই উম্মাতকে বিভক্ত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আবার সকলকে বলছি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি হলো মুসলিম মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতিনা ফাযালিকাল মুসলিম। ফাযালিকাল মুসলিম, যেই ব্যক্তি আমাদের ন্যায় নামাজ আদায় করে। বলেন আমাদের ন্যায়, সকলকেই বলতে হবে আমাদের ন্যায় নামাজ আদায় করে, আমাদের কিবলাকে কিবলা মনে করে, আমাদের জবাইকৃত পশুর গোশত ভক্ষণ করে, খায়, ফাযালিকাল মুসলিম, সেই ব্যক্তি কি? বলেন সেই ব্যক্তি কি? তাহলে আপনি কাফের বলেন কেন? আপনি তাকে বিভিন্ন তোকমা দিয়ে আপনি তাকে দূরে সরায় রাখেন কেন? শুধু তাই না, রাসূল বলছেন ফালা জিম্মাতুল্লাহি ওয়া রাসূলি, ওই মুসলমানের জিম্মা, দায় দায়িত্ব আল্লাহ এবং আল্লাহর রাসূলের। জোরে বলি সুবহানাল্লাহ। পৃথিবীর কারো হাতে জান্নাত জাহান্নামের ঠিকানা বা কারো ঠিকাদারিত্ব দায়িত্ব দেন নাই। আল্লাহ পাক বলছেন মান আমিলা সালিহা ফালি নাফসিহি, যে ব্যক্তি ভালো আমল করবে ওটা তার নিজের জন্য। আর পৃথিবীর বুকে কাউকে আল্লাহ নির্দিষ্ট করে বলেন নাই যে এই ব্যক্তি জান্নাতি, এই ব্যক্তি জাহান্নামে। এটা বলেছেন? আল্লাহ কি বলছেন শোনেন, কোরআনুল কারিমে সূরা আল কাহাফের
শেষের আয়াতের দিকে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক বলেন নিশ্চয়ই যারা, বলেন নিশ্চয়ই যারা, এখানে আলেমের কথা নাই, পীর সাহেবের কথা নাই, দরবেশের কথা নাই, নবীর কথা নাই। আল্লাহ বলছেন এনিওয়ান, যেই কোনো ব্যক্তি যারা ঈমান আনবেন, আমলে সালেহা করবেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তার জন্যই হলো জান্নাতুল ফেরদাউস। জোরে বলি সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। হে উম্মাত মুসলমানরা, কখনো একজন মুসলমান আর একজন মুসলমানকে কখনো শত্রু মনে করবেন না, মনে করবেন সে আমার ভাই, সে আমার কি, আর একটু জোরে বলেন সে আমার কি। আপনি যদি আর একজন মুসলমানকে ঘৃণা করেন, আপনি আর একজন মুসলমানকে যদি ভাই না মনে করেন, মনে রাখবেন আপনি নিজেও কখনো মুমিন হতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? কারণ গুনাহ মাফ করতে পারেন কে? জান্নাত দিতে পারেন কে? জাহান্নাম দিতে পারেন কে? সব কিছুর ক্ষমতা কার হাতে? সুতরাং একজন বান্দা সে নামাজ পড়ে আবার পড়ে না, আপনি এই জন্য তাকে জাহান্নামী বলতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বনি ইসরাইল গোত্রে একজন পতিতা বেশ্যা মহিলাকে শুধু একটি আমলের কারণে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর সমস্ত মুসলমান ভাই ভাই, সমস্ত মুসলমান কি কখনো কোনোদিন বিভক্ত করা যাবে না। আমল কম এবং বেশি হবে, সেই জন্য পুরস্কারের কম তাপমাত্রা বাড়িয়ে দিবেন কমিয়ে দিবেন কে? কাল কিয়ামতের দিন সবাই কি একই জান্নাত দিবেন? কি বলেন, একই জান্নাত দিবেন? জান্নাতের ভিতরে ক্লাসিফিকেশন হবে। একজন গরিব জান্নাতি, মধ্যবিত্ত জান্নাতি, উচ্চ আঙ্গের জান্নাতি, যার যেমন আমল তার তেমন জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য কোনোদিন মুসলমানের ভিতরে বিভক্ত করবেন না। পৃথিবীর সমস্ত মুসলমানরা কি বলেন তো? আবার বলেন কি? হোক সে সুন্নি, হোক সে খারিজি, যার ভিতরে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ আছে, সে আমার কি? সে আমার কি? জোরে বলেন সে আমার কি? আবার বলছি বারবার, আই রিপিট, আবার বলছি, এই দেশের আলেম ওলামাদেরকে সাধারণ জনগণ মানে কি মানে না? তাদের কথাগুলো বিশ্বাস করে কি করে না? কিন্তু মনে রাখবেন, যে সমস্ত আলেমেরা বড় জুব্বা গায়ে দিয়ে বহুত বড় ডিগ্রি নিয়ে যদি থাকো, আমি আল্লাহ রাসূলের কথা বলছি, কোরআন থেকে বলছি, একেবারে দায়িত্ব নিয়ে কথা বলছি, যেই আলেম এই উম্মাদকে বিভক্ত করবে, যেই আলেমের ভিতরে অহংকারী থাকবে, যেই আলেম এলেম অনুযায়ী আমল করবে না, যেই আলেমের ভিতরে বিনয় বিনম্রতা থাকবে না, যেই আলেম যেই পরিমাণ মানুষদেরকে নসিহত করে সেই পরিমাণ সে আমল করে না, পশ্চিমকালে সে কখনো রাসূলের উত্তরসূরি হতে পারে না, সে কখনো আলেম হতে পারে না। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন। জোরে বলে আমিন। আর একটু জোরে বলে আমিন। আমার বন্ধুগণ, এবার শুন।